আমাদের শরীরে এমন দুটি অঙ্গ আছে যেটি ছোট হলেও কাজ করে বিশাল বড়। এই অঙ্গ দুটো প্রতিদিন প্রায় 50 লিটার রক্ত ফিল্টার করে। ভুল জীবনযাপন করলে চুপচাপ নষ্ট হয়ে যেতে পারে, আর যখন বুঝবেন তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিডনি কি কাজ করে, কিডনি খারাপ হলে শরীরে কি কি লক্ষণ দেখা দেয়, কিভাবে কিডনি সুস্থ রাখবেন এবং কিডনি ঠিক আছে কিনা জানার জন্য কি কি টেস্ট করবেন। কিডনি হলো শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা মেরুদণ্ডের দুই পাশে পিঠের নিচের দিকে থাকে। প্রতিটি মানুষের সাধারণত দুটি কিডনি থাকে। কিডনি হলো আমাদের শরীরের ন্যাচারাল ফিল্টার মেশিন। এবারে জানা যাক কিডনি কি কাজ করে। কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ অতিরিক্ত জল বের করে ইউরিন তৈরি করে। যদি কিডনি কাজ না করে শরীরে টক্সিন জমে যায়। কিডনি শরীরে সোডিয়াম, পটাশিয়াম ও জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি না করলে শরীরের ফোলা, দুর্বলতা ও হার্টের সমস্যা হতে পারে। কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিডনি খারাপ হলে হাই ব্লাড প্রেশার হতে পারে। কিডনি এরিথ্রোপোয়েটিন নামের একটি হরমোন তৈরি করে যা রক্ত তৈরি করতে সাহায্য করে। কিডনি খারাপ হলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হতে পারে। কিডনি ভিটামিন ডি সক্রিয় করে যা হাড় মজবুত রাখতে সাহায্য করে। এবার জানা যাক কিডনি খারাপ হলে কি সমস্যা হয়। কিডনি খারাপ হলে শরীর ফুলে যায়, কারণ অতিরিক্ত জল বের হতে পারে না শরীর থেকে। কিডনি খারাপ হলে প্রস্রাবের পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন অনেক সময় কম প্রস্রাব হতে পারে, অনেক সময় বেশি প্রস্রাব, অনেক সময় প্রস্রাবের সাথে ফেনা উঠতে পারে, অনেক সময় প্রস্রাবের সাথে রক্তও আসতে পারে। কিডনি খারাপ হলে শরীরে টক্সিন জমে এনার্জি কমে যায়, ফলে দুর্বলতা ও ক্লান্তি আসে। শরীরে টক্সিন জমে গেলে হজমে সমস্যা হয়, তার ফলে বমি বমি ভাব ও ক্ষুধামন্দা হতে পারে। কিডনি খারাপ হওয়ার ফলে অনেক সময় ফুসফুসে জল জমে, তার ফলে শ্বাসকষ্ট হতে পারে। দীর্ঘদিন ধরে কিডনি ধীরে ধীরে নষ্ট হলে তাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ। এই অবস্থায় অনেক সময় ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়। এখন জেনে নেওয়া যাক কিডনি সুস্থ রাখতে কি কি করা উচিত। প্রথমত, পর্যাপ্ত জল পান করুন। রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত পেন কিলার খাবেন না। লবণ কম খান। নিয়মিত ব্লাড টেস্ট করুন। কিছু সাধারণ রক্ত ও প্রস্রাব পরীক্ষার মাধ্যমে খুব সহজেই জানা যায় আপনার কিডনি ঠিকভাবে কাজ করছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ক্রিয়াটিনিন। এটি হলো শরীরের একটি বর্জ্য পদার্থ যা কিডনি ফিল্টার করে বের করে দেয়। যদি রক্তে ক্রিয়াটিনিন বেড়ে যায় তাহলে বুঝতে হবে কিডনি ঠিকঠাকভাবে কাজ করছে না। পুরুষদের ক্ষেত্রে যার নর্মাল ভ্যালু 0.7 থেকে 1.3 mg/dl এবং মহিলাদের ক্ষেত্রে প্রায় 0.6 থেকে 1.1 mg/dl। আর একটি টেস্ট হলো ইজিএফআর, যার ফুল ফর্ম হলো এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এই টেস্টটি ক্রিয়াটিনিন রিপোর্টের উপর ভিত্তি করে হিসাব করা হয়। এটি বলে দেয় আপনার কিডনি কত শতাংশ কাজ করছে। ইজিএফআর 90 বা তার বেশি স্বাভাবিক, 60 থেকে 89 হলে হালকা সমস্যা, 60-এর নিচে মানে বুঝবেন কিডনির কার্যক্ষমতা কমেছে, 15-এর নিচে মানে বুঝবেন মারাত্মক অবস্থা। ইউরিন রুটিন এক্সামিনেশন। এই পরীক্ষায় দেখা হয় যে ইউরিনে প্রোটিন আছে কিনা, রক্ত আছে কিনা অথবা সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে কিনা। যদি ইউরিনে প্রোটিন পাওয়া যায়, এটি হতে পারে কিডনি ড্যামেজের প্রাথমিক লক্ষণ। ইউরিন অ্যালবুমিন বা মাইক্রো অ্যালবুমিন টেস্ট ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টেস্ট প্রাথমিক পর্যায়ে কিডনির ক্ষতি ধরা সম্ভব এই টেস্টের মাধ্যমে। ব্লাড ইউরিয়া টেস্ট। ইউরিয়া একটি বর্জ্য পদার্থ। রক্তে ইউরিয়া বেশি থাকলে কিডনির সমস্যা থাকতে পারে। আল্ট্রাসাউন্ড কেইউবি। কেইউবি মানে কিডনি, ইউরেটার এবং ব্ল্যাডার। এই আল্ট্রাসাউন্ডে দেখা যায় কিডনির সাইজ, পাথর আছে কিনা, ব্লকেজ আছে কিনা। কিডনি চুপচাপ কাজ করে, কিন্তু একবার নষ্ট হলে শরীরের প্রতিটি অঙ্গ তার প্রভাব অনুভব করে। আজ থেকেই নিজের কিডনির যত্ন নিন, কারণ সুস্থ কিডনি মানেই সুস্থ জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।